তাকওয়ার কেমন দাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে বেশি সম্মানী, যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে। এখন ভয় করতে হয় কি দিয়া? অন্তর দিয়া, মন দিয়া। আমি যে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি, এটা কিসের কাজ বলেন? মনের কাজ, অন্তরের কাজ। অন্তর দিয়ে ভয় করতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ওহে ঈমানদাররা, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো যথাযথভাবে, যেমনি ভাবে ভয় করা দরকার। আর খবরদার খবরদার তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। ভাইরা আমার, আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করি, এটা অন্তরের কাজ। বিশ্বাস স্থাপন করলে পরে মুমিন হওয়া যায়, ঈমানদার হওয়া যায়, কিন্তু আমল না করলে মুসলমান হওয়া যায় না। আর আমল তখনই করতে পারবে যখন অন্তরে তাকওয়ার পয়দা হবে। তাকওয়া যদি না থাকে, ভয় যদি না থাকে, আমরা আগুনের ভিতরে হাত দেই না, কারণ আমাদের ভয় আছে যে হাত দিলে পরে পুড়ে যাবে, ঠিক কিনা? এই জন্য আমরা আগুনের ভিতরে হাত দেওয়া থেকে বিরত রাখি। এটা আমার অন্তরের বিশ্বাস যে আগুনের ভিতরে হাত দিলে হাত পুড়ে যাবে। ঠিক তেমনি ভাবে যখন আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্বাস করবে, তাকে ভয় করবে, তার বিধিবিধান যদি আমরা পালন না করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আযাব দিবেন, শাস্তি দিবেন, জাহান্নামে প্রবেশ করাইবেন। এই ভয় যখন অন্তরের ভিতরে এসে যাবে, এই ব্যক্তি যখন তাকওয়া পয়দা হয়ে যাবে, আর তাকওয়া পয়দা হলে পরে এই ব্যক্তি ইসলামের বিধিবিধানগুলো মেনে চলবে। যে ব্যক্তি ইসলামের বিধিবিধানগুলো মেনে চলে, ওই ব্যক্তিকে বলা হয় মুসলমান। ওই ব্যক্তিকে কি বলা হয়? মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। অর্থাৎ যে হুকুম এসেছে, এই হুকুমের সামনে মাথা নত করে দিয়ে এই হুকুম সে পালন করবে। কিন্তু আমরা আগে হই মুসলমান, সবাই বলে যে আমরা মুসলমান, আর মুসলমান হওয়ার পর এরপরে যদি একটু ভালো আমল করে মানুষের বলে যে এই লোকটা ঈমানদার। আসলে উল্টাই ফেলেছি আমরা। আগে ঈমানদার হতে হয়, আগে বিশ্বাস স্থাপন করতে হয়। বিশ্বাস স্থাপন করার পরে যখন মানুষেরা আমল করবে, তখন সেই ব্যক্তি হবে মুসলিম। সেই ব্যক্তি কি হবে? তখন মুসলিম হবে। কিন্তু আমল না করলে ঈমানদার হওয়া যায় ঠিকই, কিন্তু মুসলিম হওয়া যায় না। আর আল্লাহ রাব্বুল আলামিন এই কথাই বলেছেন, হে ঈমানদাররা, তার মানে ঈমান এনেছে, ঈমান আনান হয়ে গেছে। এবার বলছেন যে তোমরা মুসলমান না হইয়া মৃত্যুবরণ করিও না। তার মানে হলো যে ঈমান যখন আনান করেছ, আমার পক্ষ থেকে যতগুলা বিধান তোমাদেরকে দেওয়া হয়েছে, এই বিধানগুলা যথাযথভাবে পালন করো। যথাযথভাবে পালন করতে পারলে তোমরা মুসলমান হয়ে যাইবা। আর এই মুসলমান হইয়া তারপরে মৃত্যুবরণ করতে বলছেন। ভাইরা আমার, এই জন্য সর্বপ্রথম আমাদের অন্তরে ইখলাস পয়দা করতে হবে। কি করতে হবে? ইখলাস, একনিষ্ঠতা। আমরা যে ইবাদত বন্দেগীগুলো করব, সেই ইবাদত বন্দেগীগুলোর মধ্যে খালেস নিয়ত থাকতে হবে, বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। তাদেরকে কেবল এই নির্দেশ দেওয়া হয়েছে যে তারা খাঁটি মনে একনিষ্ঠভাবে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে দিয়া মনের ভিতরে অহংকার, লোক দেখানোর চিন্তা, এই সব কিছু দূরীভূত করতে হবে। একনিষ্ঠভাবে ইবাদত করতে হবে। সম্মানিত ভাইয়েরা আমার, আমি এখানে একটা বাস্তব উদাহরণ দেই যে আমাদের অন্তরের ভিতরে একনিষ্ঠতা নেই, যার কারণে আমরা মুসলিমরা সার্বিক ক্ষেত্রে, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, পারিবারিক, এমনকি আমাদের আচার আচরণ, চলাফেরা, ওঠা বসা, লেনদেন, সবকিছুতে আমরা পিছিয়ে আছি। শুধুমাত্র এই একটাই কারণ, আমাদের ভিতরে ইখলাস নাই। যে ইখলাস নাই, এটা কিভাবে বললাম? একনিষ্ঠভাবে আল্লাহর জন্য ইবাদত যদি হয়, তাহলে প্রশ্ন হলো যে একনিষ্ঠভাবে ইবাদত হলে পরে আজকের যেমনি ভাবে ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে সমবেত হলাম, আগামীকাল আমরা কেন হই না?
আগামীকালও তো জোহরের সময় 4 রাকাত নামাজ ফরজ, তাহলে আমরা আগামীকাল কেন হই না, গতকালকের কেন হই? তার মানে হলো আমাদের ভিতরে ইখলাস নাই, আমরা আল্লাহর বিধিবিধানগুলোকে মেনে নিতে পারি নাই, একনিষ্ঠভাবে অন্তরে লালন করতে পারি নাই, এটা আমাদের ত্রুটি। আল্লাহ রাব্বুল আলামিন ইখলাসের ব্যাপারে মূল সূত্র দিয়া কুরআনুল কারীমে ছোট্ট একখানা সূরা নাযিল করেছেন। এই ছোট্ট সূরাখানা অনুবাদ সহ ব্যাখ্যা বিশ্লেষণ সহ আমাদের প্রত্যেকের অন্তরে লালন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাস নাযিল করে জানিয়ে দিলেন, কুল হুয়াল্লাহু আহাদ। নবী আপনি বলে দিন আল্লাহ রাব্বুল আলামিন হলেন এক। আল্লাহ রাব্বুল আলামিন এক, তার আর কোন শরীক নাই, দ্বিতীয় আর কোন ইলাহা নাই। একজন বান্দা যা কিছু চাইবে এক আল্লাহর কাছে চাইবে, যা কিছু প্রয়োজন হবে সবকিছু এক আল্লাহর কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রয়োজন মিটায় দেবে, এটা অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহুস সামাদ, ও আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রয়োজন মিটাবেন, সে আল্লাহ রাব্বুল আলামিন হলেন অমুখাপেক্ষী, তিনি কারো মুখাপেক্ষী নন, তার কোনো অভাব নাই। আল্লাহু গনিয়্যুন ওয়া আনতুমুল ফুকারা, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত ধনভাণ্ডারের মালিক, আর সৃষ্টি জগতের সবাই হলো গরীব, সবাই হলো মুখাপেক্ষী, সবাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কারো কাছে কোনো কিছু চান না। সে আল্লাহ রাব্বুল আলামিনকে মনে প্রাণে একনিষ্ঠভাবে বিশ্বাস স্থাপন করতে হবে। যেই ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে সেই ব্যক্তি বড় ভাইয়ের কাছে কিছু চাবে না, ক্ষমতাসীনদের কাছে কিছু চাইবে না, কাউকে পরোয়া করবে না। সেই ব্যক্তি সর্বক্ষেত্রে ন্যস্ত করবে নিজেকে এক আল্লাহর উপরে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন সেই পর্ব, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তোমার সেই রব তিনি কাউকে জন্ম দেন নাই আর কেউ তাকে জন্ম দেয় নাই। তিনি আদি অনন্ত, তিনি পূর্ব থেকেই ছিলেন, এখনো আছেন, ভবিষ্যতেও থাকবেন, তার কোনো অতীত বর্তমান ভবিষ্যৎ নাই, তিনি সদা সর্বদা আছেন। এই বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন ঘুমান না, আল্লাহ রাব্বুল আলামিনকে তন্দ্রা স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন সমস্ত ক্ষমতার আধার। পবিত্র কোরআনুল কারীমে আয়াতুল কুরসির ভিতরে 9টি বাক্য দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের গুণগান বর্ণনা করা হয়েছে, তার ক্ষমতা বর্ণনা করা হয়েছে। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তা'খুযুহু সিনাতুন ওয়া লা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন হলেন তিনি যিনি চিরন্তন, চিরঞ্জীব, যার মৃত্যু হয় না, বার্ধক্য থেকে স্পর্শ করতে পারে না। যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ঘুম স্পর্শ করতে পারে না। ঘুম তো দূরের কথা, ঘুমের পূর্বে মানুষের তন্দ্রা আসে, তন্দ্রা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনকে স্পর্শ করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন হলেন আদি অনন্ত, চিরন্তন, চিরঞ্জীব। সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করতে হবে, তাকে এমনি ভাবে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ যে আল্লাহ রাব্বুল আলামিনের সমকক্ষ আর কেউ নাই। আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহ কি সবচেয়ে বড়। আমরা যখন সালাত আদায় করি, সালাতের ভিতরে যে তাকবীর গুলো দেই, প্রত্যেক তাকবীরে আমরা ওঠা বসায় বলে থাকি আল্লাহু আকবার। কি বলি? আল্লাহু আকবার। অর্থ কি? আল্লাহ হলেন সবচেয়ে বড়। আল্লাহু আকবার অর্থ হলো আল্লাহ তাআলা সবচেয়ে বড়। আযানের বাক্যগুলো শুরু করা হয় আল্লাহু আকবার দিয়া। প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিনের বড়ত্ব আমরা ঘোষণা করে থাকি। এই জন্য ইখলাস হলো গুরুত্বপূর্ণ বিষয়। ইখলাস যদি না থাকে আমল করতে পারবো না, আর আমল যদি না করা যায় মুসলমান হওয়া যাবে না। আর মুসলমান না হয়ে কবরে যেতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন।